বর্তমান সময়ে প্রায় প্রত্যেকেই কিন্তু এআই দিয়ে ভিডিও তৈরি করছে। আমরা যদি সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখি, অর্ধেক ভিডিও কিন্তু এখন এআই দিয়ে তৈরি, যেগুলো দেখে কিন্তু বোঝাও যাচ্ছে না যে এটা অরিজিনাল ভিডিও নাকি এআই দিয়ে তৈরি। আর এই এআই দিয়ে ভিডিও তৈরি করে অনেকে কিন্তু মাসে একটা ভালো টাকা উপার্জন করছে। কিন্তু দেখবেন আমরা যখন এআই দিয়ে ভিডিও তৈরি করতে যাই, বিভিন্ন প্ল্যাটফর্ম শুরুর দিকে আমাদেরকে ফ্রিতে সুযোগ দেয়, তারপরে কিন্তু তারা আমাদের থেকে টাকা চায়, এবং টাকা চাওয়ার ব্যাপার আসলে কিন্তু আমাদের একদম হাত পা কাঁপতে থাকে। তো আমরা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে এআই ব্যবহার করব, এর জন্য আজকের এই ভিডিওতে আপনাদেরকে মেটা এআই আমি ব্যবহার করে দেখাবো, যেখানে আমরা সম্পূর্ণ ফ্রিতে ভিডিও তৈরি করতে পারবো। তো চলুন বেশি দেরি করব না, আজকের ভিডিওটি শুরু করি। সবার প্রথমে আপনার মোবাইল ফোন থেকে আপনার প্লে স্টোরটা ওপেন করে নেবেন। প্লে স্টোর ওপেন করার পর সার্চ বারে চলে যাবেন এবং সার্চ করবেন যে মেটা এআই। ঠিক আছে, মেটা এআই লিখে সার্চ করলেই আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। ঠিক এরকম টাইপের লোগো থাকবে। অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে গ্রেট স্টার্টের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের মধ্যে যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকে বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, ডাইরেক্ট এখানে কিন্তু ডিটেক্ট করে নেবে। আমি এখান থেকে যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটাতে কন্টিনিউ করে নিচ্ছি। ঠিক আছে, তো এখানে আমি কন্টিনিউ করার পর এখান থেকে আমার ইউজার নেম এবং নেম দুটো সিলেক্ট হয়ে গেল। এখান থেকে আমি কনফার্ম করে দিলাম। ঠিক আছে, কনফার্ম করার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এখানে আমাদের কিন্তু যে অ্যাকাউন্ট রয়েছে, অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আপনাদেরও কিন্তু সেম এরকম ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। এখান থেকে আমি নেক্সট বাটনে ক্লিক করে এবং এই যে নোটিফিকেশন রয়েছে সেটাও অ্যালাউ করে দিলাম। তো এখানে আমাদের যে মেন যে মেটা এআই রয়েছে তার ইন্টারফেস কিন্তু চলে এসেছে। এখান থেকে আমাদের কিন্তু শুরুর দিকে টোটাল 5টা অপশন দেখাচ্ছে, যেখানে দেখাচ্ছে ক্রিয়েট এ ভিডিও ফ্রম মাই ফটো। মানে এখানে যদি আমি ক্লিক করি, সেখানে আমার ফটো দিয়ে আমি কিন্তু ভিডিও তৈরি করতে পারবো। ঠিক আছে, সবার আগে আপনাদেরকে আমি ইন্টারফেসের ব্যাপারগুলো বলে নিই, তারপর আমি দেখাচ্ছি কিভাবে কি করতে হয়। এরপরে দেখুন এক জায়গায় নিচের দিকে লেখা আছে আস্ক এনিথিং বলে। এখান থেকে আমরা কিন্তু এখানে বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু জানতে পারবো। দেখা গেল এই যে চ্যাট জিপিটি যেমন রয়েছে বা জেমিনি যেমন রয়েছে, ঠিক সেরকমই। ঠিক আছে, মেটা এআইও আমরা এখান থেকে যে কোনো প্রশ্ন করতে পারি, সেই প্রশ্নের উত্তর কিন্তু মেটা এআই আমাদেরকে অ্যানালাইজ করে দিয়ে দেবে। এবং এখান থেকে আমরা কিন্তু ভয়েসের মাধ্যমেও কিন্তু প্রশ্ন করতে পারি। তারপরে আমরা ডাইরেক্ট কমিউনিকেটও করতে পারি, যেগুলোর অপশন কিন্তু ডান দিকে দেওয়া রয়েছে। মেন আমরা যে জিনিসটার দিকে খেয়াল রাখবো সেটা হচ্ছে এখানে দেখুন একটা ভিডিও টাইপের সেকশন রয়েছে। এর উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো এখানে দেখুন বিভিন্ন এআই দিয়ে তৈরি যেসব ভিডিও রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে এসেছে। চলে আসার পর এখানে যদি আপনারা এই প্রোফাইলের মধ্যে প্রবেশ করেন, তাহলে দেখবেন এখানে আপনারা বিভিন্ন প্রোফাইল দেখতে পারবেন যেগুলো এআই ভিডিও তৈরি করা রয়েছে। এই যে প্রোফাইল রয়েছে সেরকম সেম টু সেম প্রোফাইল কিন্তু আপনাদেরও ক্রিয়েট হয়ে যাবে। ঠিক এই যে নিচের দিকে এই যে আমার যেমন অল বাংলা টিপস রয়েছে, অল বাংলা টিপস নামে কিন্তু এখানেও একটা প্রোফাইল ক্রিয়েট রয়েছে। এখান থেকে কিন্তু আমরা যেসব ভিডিওগুলো তৈরি করব সেগুলো কিন্তু ডাইরেক্ট আমরা এখানেও আপলোড করতে পারবো। এখানেও ফ্যান ফলোয়ার কিন্তু তৈরি হবে, মানে এটাও একটা অ্যাপ্লিকেশনের মতোই। ঠিক আছে, এবার দেখুন ভিডিও তৈরি করার প্রসেসটা আপনাদেরকে বলছি। যেমন ধরুন আমি এখানে প্লাস আইকনের উপরে ক্লিক করলাম। এবার আমি কি টাইপের ভিডিও বানাতে চাইছি সেটা আমাকে এখানে ডিসক্রাইব করতে বলছি। ঠিক আছে, আমি এখানে এক কাজ করব, একটা প্রথমে আমার ফটো সিলেক্ট করে নেবো। ঠিক আছে, সেই ফটোটাকে দিয়ে আমি ভিডিও তৈরি করব। এখানে কিন্তু দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে ক্যামেরা অপশান, একটা হচ্ছে গ্যালারি অপশান। ক্যামেরা অপশানে ক্লিক করলে ডাইরেক্ট ফটো তুলে আমরা সেই ফটোটা এখানে দিতে পারবো। আর যদি গ্যালারি অপশানের উপর ক্লিক করি, তাহলে আমাদের ফোনের যে গ্যালারি রয়েছে সেখানে যেসব ফটো ভিডিও রয়েছে সেগুলো কিন্তু চলে আসবে। এখান থেকে আমি আমার ফটোটাকে সিলেক্ট করে ডান অপশানের উপরে ক্লিক করলাম। এবার আমি এই ফটোটাতে যে প্রম্পট লিখবো, যে আমি কি করতে চাই ফটোটাতে, সেরকম টাইপের কিন্তু আমাকে একটা ভিডিও জেনারেট করে দেবে। সাপোজ দেখা যাচ্ছে আমি এখানে লিখছি যে ড্যান্স মি। ঠিক আছে, মানে আমি নাচছি এরকম টাইপের আর কি বলতে চাইছি। এখানে মেন ব্যাপার কি বলতো, আপনি যত সুন্দরভাবে প্রম্পট লিখে দেবেন সেরকম টাইপের ভিডিও জেনারেট হবে। আপনি যদি এআই এর যেই টাইপের ভিডিও বানাতে চাইছেন সেই টাইপের প্রম্পট চ্যাট জিপিটি থেকেও লিখে নিতে পারেন। আমি এখান থেকে এটা সেন্ড করে দেবো। আমি যখন এটাকে সেন্ড করে দেবো, এই যে ড্যান্স মি লিখছি, তার জন্য এখানে কিন্তু দেখুন একটা জিনিস জেনারেট হচ্ছে। দেখুন এখানে কিন্তু একটা সুন্দর একটা এফেক্ট দেখাচ্ছে যেখানে আমার ভিডিও জেনারেট হচ্ছে, এবং এখানে কিন্তু পার্সেন্টেজ হচ্ছে। তো এখানে দেখুন এখন 40% হয়েছে। তো একটা ভিডিও জেনারেট হতে 30 থেকে 60 সেকেন্ড মতো কিন্তু সময় লাগে। এই সময়টুকু কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তো এটা জেনারেট হোক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কিরকম কোয়ালিটিতে আমাদের ভিডিওটা জেনারেট হয়েছে। তো এখানে কিন্তু আমার ভিডিও জেনারেট হয়ে গেছে। এখানে ভিডিওটা প্লে হবে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি এখানে হাসছি এবং একটা ডান্সিং টাইপের হালকা নড়াচড়া হচ্ছে, এরকম টাইপের কিন্তু এফেক্ট কিন্তু চলে এসছে। এবার আমি যদি মনে করি এই ভিডিওটাকে একটু বড় করতে চাই, তাহলে এই যে এখানে এক্সটেন্ড অপশন রয়েছে, এক্সটেন্ডের অপশনের উপর ক্লিক করলে ভিডিওটাকে চাইলে কিন্তু আমরা বড়ও করতে পারবো। তো এখানে কিন্তু ভিডিও বড় যে প্রসেস রয়েছে সেটা শুরু হয়ে গেছে। এরপরে আপনারা যদি মনে করেন যে অন্য কোনো ফটো, দেখা গেল কোনো বিড়াল কুকুর, সেই ফটোতে কোনো এফেক্ট আনতে চান, সেটাও করতে পারেন, বা যে কোনো জিনিস আপনারা কিন্তু এই এআই এর মাধ্যমে করতে পারবেন। আপনারা যদি কোনো ফটো তৈরি করতে চান, তাহলে এই যে শুরুর দিকে আপনারা যদি লিখে দেন যে ক্রিয়েট এ ফটো, ঠিক আছে, লেখার পর আপনারা যেটা লিখবেন তাহলেই কিন্তু সঙ্গে সঙ্গে ফটো তৈরি হয়ে যাবে। আমি যদি লিখে দিই ক্রিয়েট এ ফটো ক্যাট লিখে, আমি একবার দেখবো ক্যাট লেখার পর এখানে ক্যাটের ফটো জেনারেট করছে কিনা। ঠিক আছে, আমি এখানে লিখেছি ক্রিয়েট এ ফটো ক্যাট বলে, সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিছু বিড়ালের ফটো কিন্তু দিয়ে দিল। তো
তো এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কি জিনিস চাইছেন, সেই জিনিসটা শুধু আপনাকে একবার লিখে দিতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে মেটা এআই জেনারেট করে দিয়ে দেবে। যখন আপনার যে জিনিসটি জেনারেট হয়ে যাবে সেই জিনিসটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চাইলে কিন্তু এখান থেকে ডাউনলোডও করে নিতে পারেন। তাছাড়াও এখানে আপনারা আরও অনেক জিনিস পাবেন। যেমন ধরুন আপনারা মনে করছেন এটাকে দিয়ে কিছু কথা বলাবেন, তাহলে এখান থেকে লিপসিং করে আপনারা ডাইরেক্ট এটাকে দিয়ে কোনো কথা বলাতে পারবেন। বা আপনারা যদি এটাকে অ্যানিমেট করতে চান, যে ফটোটা আমি বানালাম সেটাকে অ্যানিমেট করাতে চাইছি, আমি দেখা গেল এটা দিচ্ছি ওয়ালকিং, মানে হাঁটছে আর কি, এটা বোঝাতে চাইছি, ঠিক আছে। দিয়ে আমি যদি এটা পাঠাই তাহলে এই যে বিড়ালটা রয়েছে এই বিড়ালটা হাঁটছে এরকম কিন্তু একটা এফেক্ট দিয়ে আমাদের সামনে ভিডিও চলে আসবে। তো এই যে এআইটা রয়েছে, এই এআইয়ের যে ফিচারগুলো রয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত মোটামুটি একটা ভালো কোয়ালিটিতেই আমরা পাচ্ছি। কিন্তু এখানে কিন্তু এইগুলো তৈরি করতে আমাদের থেকে একটা টাকাও কিন্তু এখন চার্জ করছে না। তো এই ভিডিওটা জেনারেট হোক, আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন কোয়ালিটিতে আমাদের কাছে হচ্ছে। তো দেখুন এখানে কিন্তু ভিডিও জেনারেট হয়ে গেছে, বিড়ালটা কিন্তু হেঁটে সামনের দিকে আসছে। তো এর যে কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। আমরা কিন্তু চাইলে এরকম ভিডিও জেনারেট করে সেটাকে ডাউনলোড করে এডিট করে বিভিন্ন যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানেও আপলোড করতে পারি। তো শুধু আপনাকে একটু সময় দিয়ে এআইটাকে এক্সপ্লোর করতে হবে এবং দেখতে হবে এখানে কি কি ফিচার রয়েছে। সম্পূর্ণ ফিচারগুলো যদি আপনি ব্যবহার করা শিখে যান সেক্ষেত্রে এখান থেকে কিন্তু ভালো কোয়ালিটির ভিডিও আপনি তৈরি করতে পারবেন। তো আশা করছি এই ভিডিওটা দেখে আপনি কিছু হলেও মেটা এআই সম্পর্কে জানতে পেরেছেন। যদি আপনাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করুন। শেয়ার করলে তারাও কিন্তু এআই সম্পর্কে শিখতে পারবে। আপনাদের যদি মনে হয় আরও কোনো এআই সম্পর্কে জানতে চান, সেই বিষয়ে আপনাদের ভিডিও প্রয়োজন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের জন্য অবশ্যই নতুন ভিডিও নিয়ে আসবো। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বরাবর ভিডিও শেষে যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আলো বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।